সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের নেক্সট সিনেমা কি হতে চলেছে বা কার সাথে হতে চলেছে, এইটা একটা তাদের অডিয়েন্সের কাছে বা বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। কারণ শাকিব খানের সিনেমা মানে একটা আলাদা রকমের কিন্তু অডিয়েন্সের মধ্যে হাইপ থাকে এবং সেটা আমরা বারংবার দেখে এসেছি। মূলত শাকিব খানের যখন কেরিয়ারের মানে একটা পিক টাইম বা পিক মোমেন্ট শুরু হয়, তখন কিন্তু আমরা বারংবার প্রিয়তমার নাম থেকেই স্টার্ট করি। কারণ প্রিয়তমা এমন একটা সিনেমা ছিল যেটা প্রায় 41 কোটি টাকা প্রথম সিনেমা ছিল, যেটা বক্স অফিস কালেকশন করে এবং তাদের মানে দেশের সবচেয়ে বড় যেটা সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, সেটারও বোধহয় রেকর্ড বিট প্রথম সেই সিনেমাটাই করেছিল। যদি আমি ভুল হয়ে না থাকি, তো আমার মতে এটাই হবে। তো প্রিয়তমার পর সে রাজকুমারের কাজ করে এবং ইভেন আমি যদি প্রিয়তমা রাজকুমার এই দুটো সিনেমাকেই দেখি, আমি দুটো সিনেমারই রিভিউ করেছিলাম, বাট আলটিমেটলি প্রিয়তমা সিনেমাটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেনি, রাজকুমারও আমাকে খুব বেশি ইমপ্রেস করেনি। সেখানে হিমেল আশরাফ যেটা করেছিল, শাকিব খানকে দারুণভাবে মানে পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছিল, তার ক্যারেক্টারটাকে দারুণভাবে লিখেছিল। এবং রাজকুমার সিনেমার সেকেন্ড হাফটা বেশ ভালো। সেই গল্পটা খুব বেশি যে জোর কদমে একটা বানানো গল্প সেরকম নয়, বাট সেকেন্ড হাফটা খুব ভালো এবং শাকিব খান নিজের পারফরমেন্সের দরুন দারুণভাবে সেই জিনিসটাকে পুল অফ করতে পারে। বা রাদার দেন তুমি যদি প্রিয়তমা দেখো, প্রিয়তমার ক্ষেত্রেও যদি একদম ক্লাইম্যাক্সের সিন বাদ দিয়ে পুরো সিনেমাটা যদি দেখো বিচার করে, সেই সিনেমাটাও আলটিমেটলি আমার খুব বেশি ওয়ার্ক করেনি আমার জন্য। আমার মনে হয় যে তুফান সিনেমাটা বা এই সমস্ত সিনেমাগুলো তার জন্য বেশ ওয়ার্ক করেছিল। বাট বারংবার এটা আপডেট উঠে আসছে যে হিমেল আশরাফের সাথে শাকিব খানের কিন্তু একটা সিনেমা নিয়ে কথোপকথন চলছে। ইনিশিয়াল স্টেজিং এ তারা কথাবার্তা চালাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই দুটো জুটিকে আমরা আবার একসাথে বড় পর্দায় দেখতে পাবো। তো এটা কবে হবে? এটা হতে চলেছে 2026 সালে বা 2027 সালে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। ইভেন হিমেল আশরাফ এই বিষয়টা নিয়ে জানিয়েছে যে এখন একটা বাণিজ্যিক সিনেমার একটা ট্রেন্ড চলছে এবং সেই ট্রেন্ডটাকে ভাঙতে চাইছে না। বাট বাণিজ্যিক সিনেমার ট্রেন্ড চলছে মানেই যে সে শুধু বাণিজ্যিক সিনেমাই বানাবে সেটা কিন্তু নয়, বা কমার্শিয়াল সিনেমা বা অ্যাকশন সিনেমাই তাকে বানাতে হবে সেরকম কিন্তু নয়। সে যেটা পারে ভালো করে বানাতে, একটা ফ্যামিলি ড্রামা, ইমোশনাল সিন, যেরকম ভাবে সে শাকিব খানকে এর আগে প্রেজেন্ট করে এসছে, সেই জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু হিমেল আশরাফ একটা সিনেমা আনতে চলেছে। যে সিনেমাটা 2025-এ কোনোভাবেই মুক্তি পাবে না। সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এ বা 2027 সালে আমরা হয়তো এই সিনেমাটা বড় পর্দায় দেখতে পাবো। কেন 2026-27 বলছি? কারণ শাকিব খানের 2026-এ যে দুটো সিনেমা আসবে সেগুলো কিন্তু এখন থেকেই অ্যালোকেট করে দেওয়া হয়েছে। এবার সমস্ত পরিচালকই চাইবে যে একটা ভালো ফেজেতে সিনেমাটাকে রিলিজ দেওয়ার জন্য। এবার সেই ফেজটা কখন পাবে সেটা হচ্ছে ব্যাপার, কারণ একটা অভিনেতার 2028 অব্দি কি কি লাইন আপ সেটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জেনে গেছে। যাই হোক, এটাই ছিল আপডেট। তোমাদের কি বক্তব্য? তোমরা কতটা এক্সাইটেড ছিলে আছো এই প্রজেক্টটা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।